ব্রেকিং নিউজ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভুইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চেষ্টা করি যাতে সকলে মিলে ভালো থাকতে পারি। রোববার স্থানীয় সময় রাত 10:30টায় কুয়ালালামপুরে হোটেল সাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আসুন আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে, আসুন আজকে থেকে আমরা চিন্তা করি আমরা কি করতেই হোক আমাদের আজকের চিন্তা। আপনাদের কাছে এই আশা রাখছি। গত 1.5 দশকে দেশে ফ্যাসিবাদী শাসনের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, এই দেশ থেকে কেউ একজন একটা গোষ্ঠী নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে, দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমরা চেষ্টা করছি, বুকে রক্ত দিয়েছে মানুষ, দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। রোববার রাত 9:30টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাংগ্রিলা হোটেলে পৌঁছার পর মালয়েশিয়া প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। দেশ গঠনে নিজের চিন্তা ও পরিকল্পনাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপি নির্বাচনী অঙ্গীকারগুলো, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন সহ বিভিন্ন কর্মসূচিগুলো নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, আমি আমার চিন্তার কথাগুলো আপনাদেরকে বলেছি, দোয়া করবেন যাতে এইগুলো বাস্তবায়ন আমরা করতে পারি। প্রধানমন্ত্রী নিজের পরিকল্পনাগুলো একে একে তুলে ধরেন। উপস্থিত প্রবাসীরা মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন এবং তার চিন্তা ভাবনার প্রতি সমর্থন প্রকাশ করেন। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমি প্রধানমন্ত্রী, আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো অনেক কিছুর প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি সেটা করি তাতে উপকার কি হবে বলতে পারেন? কারো উপকার হবে না। তাই এই প্রতিশোধ, প্রতিহিংসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা প্রবাসী, অবশ্যই দেশের প্রতি আপনাদের দাবি আছে, পাশাপাশি দেশের প্রতি আপনাদের কর্তব্যও আছে। তিনি বলেন, প্রবাসী হিসেবে আপনার যেমন দেশের প্রতি কর্তব্য আছে, দেশি হিসেবে আমাদেরও দেশের প্রতি কর্তব্য আছে। আসুন আমরা আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে চিন্তা করি দেশের প্রতি আমাদের কি কর্তব্য আছে, আমরা দেশ থেকে কি নেব, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, আমি আমাদের প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ সুবিধা আদায়ের লক্ষ্যে এদেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলবো, চেষ্টা করব এদেশের আইনের মধ্য থেকে সর্বোচ্চটা আদায় করতে। প্রথমেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাই কমিশনার মঞ্জুরুল করিম। 2 দিনের সরকারি সফরে আজ সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক করবেন তারেক রহমান।